হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, ওইটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা। মশলাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করতেছি, ইলিশ মাছ দিয়ে ডাঁটা। তো গরমের দিনে তো ডাঁটা তরকারিটা বেশ ভালোই লাগে। আর আমার ঘরে ইলিশ মাছ দিয়ে ডাঁটা সবাই পছন্দ করে। এর জন্য আজকে রান্না করতেছি। আপনারা আমার সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি দেখেন। আমার মতো আপনারাও একটু ট্রাই করে নেবেন। এখন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। ডাঁটা আগে কষিয়ে নিব। ডাঁটা কষানো শেষ হলে পরে আমি মাছগুলো ছেড়ে দিব। এখন আমি ঢেকে ডাঁটা কষিয়ে নিব। এই তো ডাঁটা কষানো হয়ে গিয়েছে। কেটে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। ইলিশ মাছ বেশিক্ষণ কষানো দরকার হবে না। এই যে মাছ কষানো কমপ্লিট। খুব সুন্দর কালার চলে এসেছে, দেখেন বন্ধুরা, অনেক তেল উঠে গিয়েছে। এখন রান্না করার জন্য পানি দিয়ে দিব। এখন আমি রান্না করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। হ্যাঁ গাইস, এই তো আমার রান্না, ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না প্রায় কমপ্লিটের দিকে। আমি এখন আর একটু হালকা করে নেড়ে নিব। আসলে ইলিশ মাছ ডাঁটা দিয়ে আমার ঘরে সবাই পছন্দ করে খুব। আমার আর একটা মেয়ে আছে, ওই মেয়েটা থাকে বাড্ডাতে, ও অনেক দূরেই থাকে। ওর জন্য মনটা আমার ভালো না, মনটা খারাপ। কি আর করা, যেটা আল্লাহ ভালো বোঝে সেইটাই হয়েছে। আল্লাহ ভরসা। যেন মন খারাপ করো না মা। এই তো ফাইনালি আমার ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।